বাইরে আজ প্রচুর রোদ উঠলো, তার সাথে সাথে একদম গরম গরম ভাব। আর কাপড় চোপড়ও বেশ অনেক জমে গিয়েছিল। ভাবলাম সব ধুয়ে ছাদে দিয়ে আসি। আর ভাবলাম যে একটু ঘর দোরটা এই ফাঁকে পরিষ্কারও করিনি, যেহেতু রোদ উঠে পড়ছে। শীতের আমেজটা তো চলেই গেল বলতে গেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এদিকে আমি পরিষ্কার করতেছিলাম, তার সাথে আমার ছেলেও আমাকে হেল্প করতে শুরু করছে। যেহেতু তার গরমকাল চলে আসছে, তার ফ্যানটাও আমি নামাই দিলাম, চার্জারের ফ্যানটা। তো সে বসে বসে সব পরিষ্কার করতে একদম টিউশনি খুব সুন্দরভাবে সে পরিষ্কার করছে আর খেলছে। আজ রান্না করব ডিম। তো এখানে ডিম সিদ্ধ করে নিলাম। আর এটা হচ্ছে মান কচু, খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে এটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। আর এদিকে সেও বেশ কাজ করতে লেগে গেছে আমার সাথে সাথে। তো এইসব করে দুপুরের জন্য আজকে খুব সিম্পল একটা রান্না করব, যেহেতু এত কাজ কামের ভিতরে রান্না বান্না আসলে ওইভাবে চাপ না নিলেই ভালো। তো ওপরে হয়ে গেল আর কি। তো এখানে মান কচুটা একটু হলুদ দিয়ে খুব শুদ্ধভাবে সিদ্ধ করে নিলাম, যাতে করে এটা খুব তার সিদ্ধ হয়ে যায়। এখানে যে মশলাটা দেখতে পেলেন ওইটা এখন দেবো এই মান কচুতে। তার জন্য এখানে সব মশলাপাতি রেডি করা হলো। এখন এই সিদ্ধ করা মান কচুর ভিতরে এই মশলাটা হাতে খুব সুন্দরভাবে মাখায় নিচ্ছে। রান্নাটা কিন্তু আমার মাই করবে, আমি কিচ্ছু করিনি। তো এই যে খুব সুন্দরভাবে মশলাটার ভিতরে মান কচুটা একদম খুব সুন্দরভাবে মেখে মেখে এখন গরম তেলে এগুলো ভাজতে দেবে। এটা দিয়ে ভাত খেতে যে এতটাই মজা আমি মানে কি বলবো, জাস্ট খেয়ে একবার দেখবেন আপনারা কতটা টেস্ট লাগে। তো এটা খুব সুন্দর করে ভেজে দেবে, মশলাটা কিন্তু উপরে থাকবে, এটা তেল এই মশলাটা দিয়ে ভাত খেতে ভীষণ মজা। তো দুপুরে আজকে আমাদের এই আইটেম ছিল। আর এর সাথে থাকবে ডিম ভুনা সাথে এইটা মানে কি বলবো অসাধারণ খেতে। হ্যাঁ, তো এটাও এক পাশ হয়ে গেল, এবার এটা উল্টে দেবে মশলা সহ, আবার এই পাশটা উল্টে দেবে। এই করে ভেজে ভেজে এটা তুলে ফেলবে। তো রান্নাটা কিন্তু বেশ ছিল। আর যারা মান কচু বা এই ধরনের রান্না খেতে পছন্দ করে তারা আসলে বুঝতে পারবে, গ্রাম অঞ্চলে এগুলো বেশ ভালো চলে। আর আমি তো একদমই এগুলোতে আলসেমি করি, আমি কখনো এগুলো কষ্ট করে করি না। যেহেতু মা রয়েছে, সে আমাকে এগুলো করে করে খাওয়ায়, তো বেশ ভালোই লাগে আর কি খেতে। তো এই যে হয়ে গেল, এটা ফুল লুকটা চলে আসছে। আর এখানে অনেকগুলো ডিম রাখা হয়েছে, এগুলো এখন একটু হলুদ লবণ দিয়ে মেখে ডিম ভুনা করবো। অনেক দিন হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে একটা ভুনা, না ওটা না একদম খাওয়াই হয় না। তো যেহেতু আছে পিকনিকের মতন একদম ঝুমঝাম, ঘরেও কাজ কাম চলছে, তার ভিতর ফাঁকে মাও রান্না বান্না করতেছে, তো একটু ডিম হলে বেশ ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি শর্টকাটে রান্না বান্না। তো এখানে ডিমের জন্য বেশ মশলা গুছাই নেওয়া হলো। এই ডিমের মশলাটা দিয়ে দিল। এখন এর ভিতরে হলুদ লবণ যা যা লাগে সব মশলা দিয়ে ডিম সেদ্ধ। আসলে ডিম ভুনাটা খুব কমই হয়, আগে মানে খুব করতাম, কিন্তু এখন ইদানিং একটু কমে গেছে, কেন জানি না কমে গেল। কিন্তু আজকে অনেকদিন পর মা বললো তাকে ডিম ভুনা করো, তো ডিম ভুনা করলাম। তো এই যে এখানে চলে আসছে আবার নাধুনি করতে, সে রান্না বান্না মানে যখনই করতে হয় সে চলেই আসবে এরকম। তো এই যে এটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দেবো এগুলো হচ্ছে নতুন আলু। ডিম দিয়ে ডিমের সাইজে করে একটু একটু কাটে নেওয়া হয়েছে, যেহেতু আলুর সাইজ বেশি বড় ছিল না, সাইজে অনুযায়ী। এখানে জিরা কিছুটা ভেজে নেওয়া হলো। এটা কিন্তু ডিম রান্নার উপরে দিলে বেশ একটা মাংস সেন্ট আসে। তো আমার এই ভিডিওটা আপনাদের খেতে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দুপুরবেলাটা আর যাই হোক একটু খাওয়া জমে গেলেই ব্যাস কিন্তু দিনটা কিন্তু বেশ ভালো যায়। আর আমার যেহেতু দুপুরবেলা রান্নার চাপটা একটু বেশি থাকে, তো আজকে আমি রান্না করিনি, সব কিছু আমার মার হাতে রান্না ছিল। এটা ছিল পেঁয়াজের কালি। তো কেমন জানাবেন। আল্লাহ হাফেজ।